আসসালামু আলাইকুম, ইটস মি তামান্না সুলতানা ফ্রম আওয়ার টিনি ওয়ার্ল্ড। আজকে আমি তৈরি করে দেখাবো ঘি ভাজা সুজির কাটলি বরফি বা হালুয়ার রেসিপি। খুবই অল্প সময়ে এটি তৈরি করতে পারবেন। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করবেন এই মজাদার সুজির বরফি। প্রথমে একটি ফ্রাই প্যানে 3 টেবিল স্পুন ঘি দিয়ে কিছুটা গরম করে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিব আস্ত 3টা সাদা এলাচ। আপনারা চাইলে সাদা এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে 1.5 কাপ সুজি দিয়ে দিতে হবে। লো ফ্লেমে সুজিটা বেশ কিছুক্ষণ ভাজতে হবে এবং অনবরত নাড়তে থাকতে হবে। সুজিটা যদি চিকন হয় তাহলে ভাজতে হবে কম সময়, এবং যদি সুজিটা মোটা হয় তাহলে কিছুটা বেশি সময় ভাজতে হবে। সুজিটা ভাজা হয়ে গেলে এর মধ্যে 2 কাপ লিকুইড দুধ দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। সুজিটা ভালো করে সেদ্ধ হওয়ার পরে এর মধ্যে 1/3 কাপ চিনি দিয়ে খুব ভালোভাবে নাড়তে থাকছি। চিনিটা কিন্তু অবশ্যই সুজিটা সিদ্ধ হওয়ার পরে দিতে হবে। কন্টিনিউয়াসলি নাড়তে থাকবেন। যখন সুজিটা এই পর্যায়ে চলে আসবে তখন আরও 1 টেবিল স্পুন ঘি এর মধ্যে দিয়ে দিতে হবে এবং খুব ভালো করে মিক্স করে নেবেন। পরে ঘি দেওয়ার উদ্দেশ্যটাই হলো এতে ঘির স্মেলটা অনেক সুন্দর ছড়ায়। চাইলে এই পর্যায়েও নামিয়ে নিতে পারেন, তবে যদি চান আপনারা বরফি তৈরি করবেন তাহলে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। সুজিটা যখন প্যানের গা থেকে ছেড়ে আসবে তখন নামিয়ে নিতে হবে। অবশ্যই গরম অবস্থাতেই নামাতে হবে। ছড়ানো কোনো বাসনে খুব সুন্দর করে ছড়িয়ে নিতে হবে। আমি এর উপর দিয়ে কিছু কিশমিশ ছড়িয়ে দিচ্ছি এবং কিশমিশগুলো দেওয়ার পরে এগুলো একটু চেপে চেপে দিয়ে দিচ্ছি যাতে বরফির সাথে এটা আটকে ধরে থাকে। আপনারা চাইলে এর উপরে বাদাম কুচিও দিতে পারেন, এটা টোটালি অপশনাল। এরপরে 1 ঘন্টার মতো রেখে দিলেই এটা সম্পূর্ণ লেগে যাবে। এই তো 1 ঘন্টা পর চলে এসেছি। এখন কেটে দেখাবো আপনাদেরকে। এই দেখুন, একদম পারফেক্ট সুজির বরফি তৈরি হয়ে গেছে। খেতেও কিন্তু খুবই মজার হয়েছে। তো আপনারাও কিন্তু বাসায় ট্রাই করতে ভুলবেন না এই মজাদার সুজির বরফি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।